খেতে এমন একটা ঘাসের স্তূপ তার সামনে পড়েছে, ঘাসটা উর্বর হয়ে আছে। কি হয়ে আছে? উর্বর। ওটা আর খাচ্ছে না, হিসাবে ওটাই খাওয়া দরকার নাকি? ওটা কি উর্বর হয়ে আছে, সতেজ ফ্রেশ হয়ে আছে? না, বোঝেননি মনে হয়। কেন কেন ওইভাবে আছে বলেন তো? ওর নিচে কি আছে? গোবর। এই গোবরের উর্বরতাই তো ঘাস উর্বর নাকি? কিন্তু ওই গরুটা, ছাগলটা ঘাস খেতে খেতে ওটা যখন তার নাকের সামনে এসেছে, তখন সে বুঝতে পেরেছে এটা পবিত্র নয়, এটা কি? অপবিত্র। ও বুঝতে পারলো এই হুঁশ গরুর আছে, ওটা যে খবিস, ওটা যে অপবিত্র, গন্ধ আসে, এই হুঁশ ছাগলের আছে। আর এই যুবক শোনো, তুমি খাও সিগারেট, তোমার বাপ খায় বিড়ি, তোমার দাদা খায় জর্দা, তোমার মসজিদের হুজুর খায় জর্দা। এই যে গরু ছাগলের যেই হুঁশ আছে, এই জর্দাখুর সিগারেট খুরের তাও হুঁশ নেই। কেন? এই শোনো, তুমি, তোমার বাপ, তোমার দাদা আর তোমার মসজিদের হুজুর চারজনেই তুমি সিগারেট নিয়ে দাঁড়াবা, আর তোমার বাপ বিড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে রাস্তায়, তোমার মসজিদের হুজুর জর্দা নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর তোমার দাদাও জর্দা নিয়ে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকতে থাকতে এক সময় দেখবা যে কুকুর হেঁটে যাচ্ছে, ওই কুকুরের সামনে তোমরা ওই সিগারেট, বিড়ি আর জর্দা ফেলে দিবা, কুকুর তোমাদের মুখের ওপর পেশাব করে দিয়ে চলে যাবো, তো জর্দা মুখে দিবে না। যেটা কুকুরে মুখে দেয় না সেটা তোমরা বাপ বেটা খাও, যেটা গরু ছাগলে মুখে দেয় না সেটা তোমরা বাপ বেটা খাও। তার মানে তোমরা প্রমাণ করছো তোমরা গরু ছাগলের চাইতে খারাপ, কুকুর শিগালের চাইতে খারাপ। কুকুর শিগাল গরু ছাগলের একটা রুচি আছে, কিন্তু হারাম খুর, জর্দা খুর, ইয়াবাখুর, ফেন্সিডিল খুর, জর্দা খুরের রুচি নাই এদের। বুঝেন? এটা খবিস। তুমি খাও, তোমার বাপ খায়, তোমার মাস্টার খায়, তোমার ইঞ্জিনিয়ার খায়, প্রত্যেক বিভাগের লোকেরা খায় এমন একটা খাবার, বিড়ি, সিগারেট, জর্দা। এমন কোন বিভাগ নাই, ইঞ্জিনিয়ার, ডাক্তার, MBBS বলেন, অফিসার বলেন, আপনার রাজনীতিবিদ বলেন, ভ্যান চালক বলেন, মুচি বলেন, মেথর বলেন, আপনার এসি রুমের ভিতরে বলেন, আর টয়লেটের ভিতরে বলেন। বুঝেন না? সব জায়গাতে চলে। পৃথিবীতে এমন কোন খাবার নাই যে টয়লেটে খায়। কোনটা খায়? বিড়ি খায়। বুঝলেন? একজন মুরব্বী বলছে যে হুজুর, গুল খাওয়ার গু খাওয়া সমান। তখন আমি বলছি না, আপনারটা ভুল, যদিও আপনি খুব ইমান নিয়েই বলেছেন কথা, কিন্তু তারপরেও ভুল। তো বলছে না, আমি বলবো গু খাওয়া গুল খাওয়া সমান। তখন আমি বলছি শোনেন, গু খেলে যে ইবাদত কবুল হবে না এরকম হাদিস নাই। গু খেলেও ইবাদত কবুল হবে, কিন্তু গুল খেলে তার 40 দিনের কোন ইবাদতই আল্লাহ কবুল করবেন না। তার মানে গু খাওয়ার চাইতেও গুল খাওয়া, জর্দা খাওয়া বেশি খারাপ। বুঝলেন? তখন মুরব্বী বলছে হ্যাঁ ঠিক আছে, আমি এখন থেকে এটাই বলবো। এরা কত হারামখোর, এদের না আছে রুচি, কিছুই নাই, এরা একেবারে কি বলা যাবে। এই দুদিন আগেই কুষ্টিয়া গেছিলাম, আমার ওই সাইফুল্লাহ আমার সাথে যে ক্যামেরাম্যান আছে, ও আমাকে বলছে যে আমাকে একটু দেখায়েন যে তামাক পাতা। ও তামাক গাছ কোনোদিন দেখেনি, বুঝেছেন? তামাক থেকে কিন্তু জর্দার তৈরি হয়, তামাক থেকেই বিড়ির মশলা, তামাক থেকেই সিগারেটের মশলা, তামাক থেকেই জর্দা। যারা পান খায় জর্দা চিবিয়ে খায়, যারা সিগারেট খায় তারা পুড়িয়ে খায়, কিন্তু মশলাটা কি একই। তা আমরা আজ থেকে 3-4 বছর আগে গেছিলাম, প্রতি বছরই যাই, কিন্তু নতুন যখন গেছিলাম কুষ্টিয়াতে, তখন আমরা তামাক গাছ দেখে জিজ্ঞাসা করেছিলাম কি ব্যাপার, আপনাদের এত সুন্দর ফসল, আমরা রাজশাহীতে ধান চাষ করি, পটল বেগুন চাষ করি, বেড়া দেন, বেড়া আমরা দিই, বেড়া বুঝেন না, ঘেরাও, যে হ্যাঁ সেভ করার জন্য, যে পটল লাগিয়েছি, বেগুন লাগিয়েছি, এজন্য বেড়া দিই। তো আপনারা এই যে তামাক চাষ করেন, একর একর জমি তামাক, আমি বলছি আপনারা বেড়া দেন না কেন? আপনি বেড়া দেন, এই যে পটল গাছে বেড়া দিয়েছেন কেন? মানে গরু ছাগলে যাতে কি না খেতে পারে। তখন ওরা জবাব দিচ্ছে হুজুর, এটা একেবারে মানে বেড়া দেওয়ার প্রয়োজন হয় না তো, এটা না গরুয়ে খায়, না ছাগলে খায়, মানে বানরেও খায় না। আমি বললাম, ওরাই বলছে কুকুরেও খায় না। আমি বললাম তাহলে কে খেতে পারে? শুয়োরে খায়? বলছে শুয়োরেও খায় না। তখন আমি বললাম সর্বনাশ,
যেটা কুকুর শহরে খায় না সেটা বাংলাদেশের হুজুররা খায় আর বলে মাকরু। হুজুরি মাকরু, মানে হুজুরি ঠিক নাই। বুঝলেন কথা? রুচিবোধ আনা দরকার। এগুলি খুবই অপবিত্র খাবার। মদ হারাম। মদ কি? যেটা অপবিত্র, যেটা খাবিস, যেটা খেলে নেশা হয় সেটাই হলো মদ, তার কম হোক আর বেশি হোক। বলছিলাম ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামর ফাইন্নাহুমুল খাওয়াইস। পৃথিবীর মানুষ, তোমরা মদ খাওয়া থেকে বিরত থাকো, এটা অশ্লীল কাজের মা। পৃথিবীতে যত পাপ কাজ, সব পাপ কাজের মা হলো এই নেশাদার দ্রব্য পান করা। ফামান লাম ইস্তানিবহা, যে ব্যক্তি মদ খাওয়া থেকে বিরত থাকবে না, ফাকাদ আসাল্লাহ রাসূলাহু, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে। ওয়াস্তাহাক্কাল আযাব বিমাসিয়াতির রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করার কারণে সে আযাবের হকদার হয়। আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করার কারণে সে আযাবের হকদার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াসিল্লাহ রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলু নারান খালিদান ফিহা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে তাকে জাহান্নামে যুগ যুগ ধরে থাকতে হবে, তার জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারাবাল মুসকিরা, আল্লাহ মদখুর ব্যক্তির উপরে ওয়াদা করেছেন। আল্লাহ মদখুর ব্যক্তির উপরে ওয়াদা করেছেন, যে ব্যক্তি মদ পান করবে আইয়াসকিয়াহুল্লাহু তিনাতুল খাবাল, আল্লাহ তাকে তিনাতুল খাবাল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, তিনাতুল খাবাল কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাকু আহলিন নার আও ওসারাতু আহলিন নার, যারা নিয়মিত মদ পান করে, বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেনসিডিল ভোগ করে, আল্লাহ তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। মানে যারা চিরস্থায়ী জাহান্নামী, তাদের শরীর থেকে রক্ত পুঁজ মিশ্রিত গলিত তরল দুর্গন্ধযুক্ত পচা পুঁজ রক্ত তাদেরকে পান করাবেন। কাদেরকে? এই মদখুরকে। রক্ত পুঁজ মিশ্রিত গলিত তরল গরম পদার্থ যার নাম তিনাতুল খাবাল, এটা মদখুরদেরকে পান করাবেন। বলছিলাম মাদকতা থেকে ফিরে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা লাম ইয়ারদাল্লাহু আনহু আরবাইনা লাইলাতান, যে ব্যক্তি একবার মদ পান করবে 40 দিন আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকবেন। কতদিন অসন্তুষ্ট? 40 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা সাকেরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবানা সাবাহান, যে ব্যক্তি একবার মাদকতা মুখে দিবে 40 দিন তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। পৃথিবীতে কোন পাপীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি জুতা দিয়ে পিটাও। কোন পাপীকে বলেছেন জুতা দিয়ে মারতে হবে? আপনার এই ত্রিশাল, এটা কি? এটা তো ত্রিশাল না, এটা কি? ত্রিশাল তো পাশে, ত্রিশাল থেকে আসলাম তো, তাই ত্রিশালের কথা মুখে আসছে। এটা ফুলবাড়িয়ার এমপি আছে না, উনি যদি মনে করতেন যে আমি কোরআন সুন্নাহ দ্বারা আমি ফুলবাড়িয়াকে শাসন করব, তাহলে যত বিড়িখুর সিগারেটখুর গাঁদাখুর থাকতো এদেরকে ধরে ধরে জুতা দিয়ে পিটাতো। বুঝেননি মনে হয়? শরীয়তের বিধান হচ্ছে মদখুরকে কি দিয়ে পিটাতে হবে? কানা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াযরিবু ফিল খামরি বিন নিয়াল ওয়াল জারাবি আরবাঈন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদখুরদেরকে 40টা জুতা পিটা করতেন। কয়বার? 40 বার। জুতা দিয়ে কয়বার মারতেন? কাকে? মদখুরকে। তাহলে বর্তমানে যদি ইসলামী শরিয়া কায়েম থাকতো, তাহলে বিড়িখুর সিগারেট খুরকে কয়টা করে মারা লাগতো? আর আপনি তদন্ত করেন, আপনার এই ফুলবাড়িয়া শহরে যার ডিগ্রি যত বেশি সে তত বেশি মদখুর গাঁজাখোর, তার সিগারেট তত বেশি দামি। ও বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছি বিড়ি খাওয়ার জন্য, আমি খাবো ব্যঞ্জন সুইচ। বোঝেননি মনে হয় কথা? যারা কিছুই জানেন না পড়াশোনা, তারা সে বিড়ি খাবে। আমার এত বড় সার্টিফিকেট আছে, আমার কি বিড়ি খেলে মানাবে? আমার বড় দামি সিগারেট খেতে হবে। বুঝেননি?
এখন এই নামধারী জাতিগত বিদ্যার এই অশিক্ষিত মূর্খরাই বেশি গাঁজাখুর, বেশি মদখুর। শিক্ষিত লোকেরা এখন বেশি মদ খায়, গাঁজা খায়। পাবে কোথায়? একটা সিগারেটের দাম তো 12 টাকা, 20 টাকা, 25 টাকা, তাই না? তো যাদের টাকা বেশি তারাই তো খায় বেশি। ভ্যান চালকের টাকা কম, ও এক প্যাক বিড়ি কিনে কোনোভাবে খায়। কিন্তু দামি দামি সিগারেট কারা খায়? ও যারা দামি দামি বেতন পায় তারাই খায়, বুঝলেন? যার বেতন যত বেশি, গাঁজার পাওয়ার তত বেশি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। নেশাদার দ্রব্য আর কি? সুদ। আশ্চর্য দুটা পাপ, আশ্চর্য দুটা পাপ। আপনি জানেন সুদ খেলে কার সাথে জেনা করার মতো পাপ হয়? মায়ের সাথে। এটা জানা আছে, তাই না? এই সুদ, এটাও তো দিয়েছেন বিষয়, তাই না? তো সুদের ব্যাপারে কিছু বলি, তবে শুনে রাখেন, জেনা করার দিকে সুদ খাওয়ার চাইতে এই মদ খাওয়া বেশি পাপ, বেশি বড় অপরাধ। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহাম রিবা ইয়াকুলহু রাজুলু আলা মাসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতাদ। কেউ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদের সাথে থাকলে তার চাইতে বেশি পাপ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা ও সাবনা জুজান, সুদের 70 রকমের পাপ আছে। সুদের সাথে জড়িত থাকলে 70 রকমের পাপ হয়। আইসারুহা আয়ানকা রাজুলুম মাহু, সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। সবচাইতে ছোট পাপ কি? মায়ের সাথে জেনা করা। সুদ আর মদ এত ঘৃণিত, এত নিকৃষ্ট পাপ। ইন্না লিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ, সুদ আর নেশাদার দ্রব্য এত খারাপ। 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে, মায়ের সাথে 36 বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে বেশি হয়। এইবার আপনাকে আরেকটা হাদিস ইবারত করি, এটা আরো খারাপ, এটা আরো খারাপ। সুদের পাপ আমরা বিগত দিনে বলেছি যে আশ্চর্য একটা পাপ, সুদের পাপ, যেটা খেলে মায়ের সাথে জেনা করা হয়। এখন আরেকটা পাপ যেটা আরো খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, গুল, এই মদ হলো সমস্ত অশ্লীল কাজের মা। আল খামরু উম্মুল ফাওয়াহিশ, সবচেয়ে সব অশ্লীল পাপের মা হলো এই মাদকতা, মদ পান করা, এই মদ। ফামান শারাবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি একবার মদ মুখে দিল, সে তার মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা করলো। শুধু সুদ খেলে কার সাথে জেনা করা হয়? শুধু মায়ের সাথে। কিন্তু মদ মুখে দিলে শুধু মায়ের সাথে নয়, আরো 2 জন নারী আছে। বুঝেননি মনে হয়? আপনি কি বুঝতে পারেন? কত মুসলিম, এই যত মদখুর, এরা কার সাথে জেনা করছে? বুঝেননি কথা? কে কাকে শরীয়ত বুঝাবে? শুনে মানে না, হটকারিতা করে, জেদ করে, আল্লাহর বিধানকে উপেক্ষা করে জীবন পরিচালনা করে। এরাই এই হারামখোরেরা আল্লাহর নাফরমান। যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। 1 টাকা সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা হয়, একবার মাদকতা মুখে দিলে মা, খালা, ফুপুর সাথে জেনা হয়। কত খারাপ! এই সিগারেট, এই বিড়ি, ইয়াবা, গুল, ফেন্সিডিল খাচ্ছে বাপ, বেটা, শিক্ষক, শিক্ষয়িত্রী, চাকরিজীবী, ভ্যান চালক, অটো চালক, দিনমজুরি, মুচি, মেথর, এমন কোন সেকশন নাই যে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা চলে না। সব জায়গাতে আছে, বুঝেননি?
দেখান সবাই, এদেরকে বুঝাবে কে ধর্ম? সবাই হারামখোর, গোটা সমাজ ব্যবস্থা এখন হারামের দিকে চলে, হারাম উপায়ে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে বিশ্বাসীগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হতে পারবা। আল্লাহ বলছেন তোমরা সুদ ভক্ষণ করো না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু কালাহুম সাওয়া। সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের লেখক, সুদের সাক্ষ্য, এরা সমান অপরাধী, এরা অপরাধ সমান। সুদী ব্যাংকে যারা চাকরি করছে, সুদের যে মহাজন, সুদের যে লেখক, সুদের যে সাক্ষী, সুদের যে দাতা, সুদের যে গ্রহীতা, এরা সমান অপরাধী। বুঝেননি মনে হয়? সমান অপরাধ। যারা এর সাথে জড়িত সবাই সমান অপরাধী। অপরাধ কি? 1 টাকা পরিমাণ কতবার জেনার চাইতে বেশি পাপ? 36 বার। তাও মামাতো বোনের সাথে না, হ্যাঁ, আপন মায়ের সাথে। নাউজুবিল্লাহি মিন যালিক। এদেরকে বুঝাবে কে? প্রায় সুদী অর্থনীতির উপর আজ প্রায় হারামখোর সমাজে। আপনার এই ফুলবাড়িয়ে প্রপারে দোকান করেছে, মুদির দোকান করেছে, যে দোকান করেছে সে ব্যাংক থেকে লোন নিয়ে দোকান করেছে না, বুঝেননি মনে হয়? জুতার শোরুম, মোটরসাইকেলের শোরুম দিয়েছে, বলছে যে হুজুর কোটি টাকার ব্যবসা আমার, তো কোটি টাকায় লোন নিয়েছে, ওটা হারাম, সুদ। তো কোটি টাকার যদি সুদ যোগ করেন 1 টাকা সমান কতবার জেনা? এখনো ও কম্পিউটার ক্যালকুলাস করতে পারবে যে কতবার জেনা করছে? এটা বুঝাবে কে? শরীয়ত বুঝাবে কে? একে সবাই হারামখোর। আপনার এলাকার ভ্যান চালক বলবেন ভ্যান চালক হালাল খায়, ভাড়া মারে, একেবারে কষ্টের টাকা। আহা, এখান থেকে 5 কিলো নিয়ে গেল, বলছে 50 টাকা দেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি তদন্ত করেন ওর ভ্যানটাও কিনা আছে কিস্তি থেকে লোন নিয়ে। এখন আপনি বলবেন যে আমি তো সুদ খাই না, আমি ঠিক আছি, ভ্যানও নাই, আমি ঘুষও খাই না, আমি ব্যবসাও করি না। এখন তো ঘরে ঘরে সুদখোর। এইদিকে আপনার ফুলবাড়ি এই যে জমি বন্ধকের ব্যবসা আছে নাকি? জমি বন্ধক বুঝেন? জমি বন্ধক। আমি এনার জমি নিলাম 2 লক্ষ টাকা দিয়ে, 1 বিঘা জমি নিলাম। কত লক্ষ? 2 লক্ষ আমি নিলাম। উনি যতদিন আমাকে টাকা ফেরত দিতে পারবে না ততদিন আমি জমি ভক্ষণ করব। এইটাই হলো টাটকা সুদ না, বুঝেননি মনে হয়? খায় খালাসি জায়েজ, যেটা আমাদের বাপ দাদার সময় হতো। খেয়ে সুদ। কন্ট্রাক্ট জায়েজ, মানে আপনার 1 বিঘা জমি আমি 2 লক্ষ টাকা দিয়ে নিলাম 1 বছরের জন্যই, খেয়ে শেষ, আমি আর টাকা ফেরত পাবো না, বুঝেননি? কিন্তু টাকা টাকাই থাকছে, জমি আমি সমানে চাষ করে খাচ্ছি, এটা টাটকা সুদ। এটা কি? সুদ। বাজারে মোটরসাইকেল কিনতে গেছেন, নগদ নিলে 1,20,000 আর বাকিতে নিলে 1,40,000, একেবারে নগদ সুদের ব্যবসা। ফ্রিজ কিনতে গেছে, আপনার স্ত্রী আপনাকে বলছে সবার বাড়িতে ফ্রিজ আছে, তুমি কি ফকিরুদ্দিন মোল্লা এটা ফ্রিজ নিয়ে আসতে পারো না? তখন ওই স্ত্রীর ঘুতানি শুনেও 10,000 টাকা নিয়ে গেছে বাজারে। 10,000 টাকা বাজারে নিয়ে গিয়ে বলছে যে আসলে তো স্ত্রী এমন তাকে লেগেছে, এটাকে ফ্রিজ লাগবে, তো কত টাকা নগদ? তো 30,000, তো বাকি নেব 10,000 দিচ্ছে আর 20,000 6 মাস পরে। ও তাহলে 32 দিতে হবে। তাহলে কত দিতে হবে? 32। ওই 2,000 টাকা সুদ, বুঝেননি মনে হয়? নগদে 1, বাকিতে। ইউরিয়া সার কিনতে গেছেন, ইউরিয়া সার, এই যে কৃষক এরা বলছে যে সার বিক্রি করবে, সে বলছে যে এখন কত টাকা বস্তা ইউরিয়া? কেউ কৃষক নেয় নাকি? সবাই 800 না 1400? 1400। আচ্ছা, ও বলছে, দোকানদার বলছে ভাই নগদ নিলে 1400, বাকিতে নিলে 1600। বুঝেননি কথা? তো 200 টাকা কি হলো? নগদে 1, বাকিতে আর 1। এই যে একই দ্রব্যে 2 রকমের ব্যবসা, এটা হারাম, এটা সুদ। বুঝেননি কথা? জমি বন্ধক সুদ, যেই কারবার। কন্ট্রাক্ট জায়েজ, লিজ জায়েজ। আমি এটা 5 বিঘা জমি 50 লাখ টাকা দিয়ে 20 বছরের জন্য নিলাম। 20 বছর আমি 5 বিঘা জমি আবাদ করব, চাষাবাদ করে খাবো, কিন্তু টাকার আমি ফেরত পাবো না। বুঝেননি মনে হয়?
কিন্তু টাকা টাকাই থেকে গেল, জমি আমি যতদিন টাকা ফেরত দিতে পারবেন, এটা জুলুম, এটা হলো টাটকা, এটাই হলো অরিজিনাল সুদ। প্রায় হারামখোর এখন সমাজে। এখন উপায় কি? এখন বলবেন উপায় কি? উপায় আপনি হারামের পথ আপনি বেছে নিয়েছেন। আপনার কি দরকার রাতারাতি ব্যাংক থেকে লোন নিয়ে 5 তলা বিল্ডিং করে বলছে বাপরে বাপরে মরদ রে, বাড়ি করে দিল। শ্বশুর আবার বলছে যে হুজুর জামাই একটা পেয়েছি একটা। তো কি করে জামাই? তো ব্যাংকে চাকরি করে, ব্যাংক 5 কোটি টাকা লোন দিয়েছে, বলছে যে চাকরি করো আর বেতন থেকে কেটে নেওয়া হবে, 5 কোটি টাকা লোন দিলাম, বাড়ি করো। ঢাকা গুলশানে বাড়ি করেছে, খুব খুশি শ্বশুর জামাই। কিন্তু জামাই মারা গেলে আর জানাজাই হবে না। যে ঋণ আছে যার, তার কি হবে না? জানাজাই নাই। শ্বশুর জামাই খায় পায়খানা করার দিন কাটায়। এদেরকে শরীয়ত বুঝাবে। সবাই হারামখোর প্রায়। তো বাঁচার পথ কি? হালাল ইনকাম করেন, হালাল ব্যবসা করেন, মানুষের বাড়িতে কাজ করেন, কিছুই না পারলে ভিক্ষা করবেন আর খাবেন আর সালাত আদায় করবেন, জান্নাত হবে ইনশাল্লাহ। কিন্তু হারাম খেয়ে জান্নাত পাওয়ার আশা করা যাবে না। বুঝেননি কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো মূল্যে আজকের ইসলামী সম্মেলন থেকে বিশেষ নসিহত থাকবে, এক, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। যে কোনো মূল্যে কি? 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে। সালাত একটা ব্যতিক্রম ইবাদত। সালাত এ কোনো ওজর দেখে না আপনার, সালাত কোনো ওজর দেখবে না। সালাত আপনি অপবিত্র, গোসল করতে হবে, পানি নেই। আপনি অপবিত্র, অজু করবেন, পানি নেই, পানি লাগবে না। আল্লাহ বলছেন তায়াম্মুম আছে, তাও সালাত ওজুর দেখবেন। আপনি বলবেন যে পানি নেই, অজু করতে পারেনি, তাই সালাত আদায় করিনি। জি না, আল্লাহ বলছেন পানি নেই, তায়াম্মুম আছে, এই যে মাটি আছে। পানি নেই, তায়াম্মুম নাই, বিনা অজু বিনা তায়াম্মুমে সালাত। বুঝেননি মনে হয়? তাও সালাত কোনো ওজুর দেখতে চাচ্ছে না। পবিত্র পোশাক পরে সালাত, পবিত্র পোশাক নেই, আপনার পেশাব পায়খানা লাগা পোশাক আছে, ওই পেশাব পায়খানা অবস্থাতে ওই পোশাকে সালাত। পবিত্র অপবিত্র কোনো পোশাক নেই, উলঙ্গ, ওই অবস্থাতেই সালাত। না, বোঝেননি মনে হয়? সালাত কোনো ওজুর দেখতে চাচ্ছে না। এই যুবক শোনো, তোমার দাদি আর তোমার দাদা বয়স 90 বছর করে, পেশাব পড়তেই থাকে, পায়খানা পড়তেই থাকে। তোমার দাদি অজু করে জায়নামাজে বসেছে, ঝরঝর করে পেশাব বের হয়ে গেল। 2 রাকাত ভালোই পড়লো, সেই 2 রাকাতে পেশাব আটকাতে পারেনি, ঝরঝর করে বের হয়ে গেল। তোমার দাদি পেশাব পায়খানা আটকাতে পারে না, তোমার দাদা দাদি পেশাব পায়খানা আটকাতে পারে না। শরীয়ত বলছে তোমার দাদা দাদি পেশাব করতেই থাকবে, সালাত আদায় করতেই থাকবে, আল্লাহ পুরো সালাত কবুল করে নেবেন। এদিকে পেশাব করবে, এদিকে সালাত আদায় করবে। বোঝা যায় না মনে হয়? দাঁড়িয়ে পড়তে হয়, পারেন না, বসে পড়েন। বসে পারেন না, শুয়ে পড়বেন। শুয়ে কিভাবে? 2 পাটা কেবলার দিকে দিয়ে ইশারাতে সালাত, আল্লাহু আকবার, এরপরে সানা, তার সূরা ফাতিহা, অন্য একটা সূরা, আল্লাহু আকবার, মানে রুকুতে গেলেন, এখন সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সেজদায় চলে গেলেন, সুবহান রাব্বিয়াল আলা। অথচ আপনি কি করে আছেন? শুয়ে আছেন, কিন্তু ইশারাতে সব হচ্ছে। বুঝেননি কথা? তাও সালাত কোনোভাবে মাপ নেই, পড়তে হবে, কোনো ওজরই দেখে না। আপনি কিছুই জানেন না, সূরা ফাতিহাও জানা নাই, বয়স 90 হয়েছে, শয়তানি করে বেরিয়েছেন, এখন আল্লাহকে চিনতে পেরেছেন, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, সালাত আদায় করেন। এক গ্রাম্য মূর্খ লোক আমাদের নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমি তো কিছুই পড়তে জানি না, আমি তো কিছুই পড়তে জানি না সালাতে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলো, আল্লাহ তোমার সালাত কবুল করে নেবে। অনেক লোক আছে যে সূরা ফাতিহা জানে না, এই ভয়ে মসজিদে যায় না, তাই না? ওযু জানে না, মসজিদে যায়। ওযু শিখতে হবে। ফাতিহা জানে না, ফাতিহা পড়া শিখবে, এদিকে সালাত আদায় করবে। ফাতিহা না জানুক, ইখলাস না জানুক, শুধু সালাত, আল্লাহ চাচ্ছেন যে আমাকে সেজদা করো, রুকু করো। বুঝেননি? কিন্তু যে ব্যক্তি সূরা ফাতিহা জানে, জানার পরে পড়ে না, তার সালাত হবে না। বুঝেননি মনে হয়? যে কিছুই জানে না, তার হবে। সে জানার চেষ্টা করবে, আর ওইভাবে না জেনেই আল্লাহু আকবার বলে এখানে বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রুকুতে গিয়ে বলবে সুবহানাল্লাহ, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে বলবে সুবহানাল্লাহ, রুকুতে গিয়ে বলবে সুবহানাল্লাহ। বুঝেননি? ও সুবহানাল্লাহ দিয়েই সব সালাত আদায় করবে, আল্লাহ তার পুরো সালাত কবুল করে নেবেন। তাও তাকে সালাত আদায় করতেই হবে। সালাতের কোনো মাপ, কোনো ওজর নাই, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। 2,
যে কোনো মূল্যে হালাল রুজি, যে কোনো মূল্যে কি হালাল রুজি। লায়াত খুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারামখোরের দোয়া, হারামখোর কোনোদিন জান্নাত, হারামখোর জান্নাতে যেতে পারবে না, যেই দেও হারাম দিয়ে গঠিত হবে না। 3, আল্লাহর যেগুলি ফরজ ইবাদত সেই ফরজগুলি আদায় করবেন। 4, শিরক এবং বেদাত কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। 5, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন। যার নাম মানুষ, ও মুচি হোক, মেথর হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, প্রতিবেশী হোক, অপ্রতিবেশী হোক, আত্মীয় হোক, যেই হোক, যার নাম মানুষ তার সাথে কি আচরণ করতে হবে? এই কয়েকটা আমল যদি করতে পারেন তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হারাম থেকে বাঁচতে থাকবেন। নেশাদার দ্রব্য প্রশ্ন ওঠে না। আপনি বুঝতে পেরেছেন কিনা আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। সুদের ধারে কাছে যাবেন না, সুদ হারাম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়াস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করেছেন। মনে করছে যে ও সুদখোর, তো কোটি টাকার মালিক, দুদিন পরে ভিক্ষা করবে, এটা আল্লাহ বলছেন। সে না করলে তার বংশের কেউ করবেই। আশ্চর্য কয়েকটা পাপ আছে, যেই কয়েকটা পাপ করলে আল্লাহ তাকে ধ্বংস করে। 1 হলো সুদ, 2 হলো জেনা, আর 3 হলো পিতা মাতাকে কষ্ট দেওয়া। এদেরকে আল্লাহ ধ্বংস করবে, আজ হোক আর কাল হোক, করবেই। মনে করছে যে রাতারাতি কোটিপতি হলো, আরে 1000 কোটি টাকার মালিক, সুদখোর, ও 2 দিন পরে ভিক্ষা করবে, নিঃস্ব হবে, ও থাকবে না, ও ব্যবসা থাকবে না, ও গোষ্ঠী থাকবে না, এক সময় হারিয়ে যাবে। এটা কে বলছেন? আল্লাহ। হবেই, সে না হলে তার বংশের কেউ হবেই। কাজেই আজকে তওবা করে উঠেন, মাদকতা থেকে তওবা করাই যুবকেরা সাবধান। মিনিটে মিনিটে তুমি মায়ের সাথে, খালার সাথে, ফুফুর সাথে জেনা করছো, তুমি আজকে তওবা করে উঠো। তুমি মায়ের সাথে জেনা করছো, সুদী অর্থনীতির সাথে জড়িত হয়ে, তুমি সুদ থেকে তওবা করো, মাদকতা থেকে তওবা করো। তুমি এতদিন সালাত আদায় করনি, তওবা করে ফিরে আসো। তুমি তওবা করো, ওয়াদা করো, আল্লাহ আমি মরা পর্যন্ত আর সালাত কাজা করবো না, আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল, দোয়া প্রতিপালক আমাকে সালাত আদায়কারী বানাও, আমার বংশধর ছেলে মেয়ে পরিবার এদেরকে সালাত আদায়কারী বানাও। আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো, আমি যেন মরা পর্যন্ত সালাত আদায় করতে পারি। পৃথিবীর সমস্ত নবীর একই কথা ছিল মৃত্যুর সময়তে, আস-সালাত আস-সালাত, তোমরা সালাত কায়েম করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, আপনারা সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ সেই তৌফিক দান করো। যাদের পিতামাতা মারা গেছে কবর শাস্তি মাফ করো, যাদের পিতামাতা অসুস্থ আরোগ্য। জীবিকা নির্বাহ যদি হারাম হয় তাহলে কবুল হবে না। অথচ অত্র হাদিসের লোকটি মুসাফির। 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন, ফেরত হয় না, 100% গ্যারান্টি কবুল হবেই। 3 শ্রেণী। 1, সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া করে আল্লাহ কবুল করে নেন। 2, মাজলুম, যে অত্যাচারিত হয়েছে, মাজলুম যদি আল্লাহর নিকটে দোয়া করে মাজলুমের দোয়া কবুল হয়। 3, মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে মুসাফিরের দোয়া কবুল হয়। এই লোকটা ছিল মুসাফির। আর আরাকে তো লোকটা 2 হাত আকাশের দিকে উত্তোলন করেছে আল্লাহর নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাব্বিকুম হাইয়ুন কারীমুন, তোমাদের প্রতিপালক অতীব লজ্জাশীল এবং অতীব দাতা। ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি, বান্দা, যে কোনো বান্দা যদি 2 হাত উত্তোলন করে আল্লাহর নিকটে কিছু চাই, আয়ারুদ্দাহুমা শিফরান, তার 2 হাত খালি হাতে ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। তার মানে কিছু দিবেনি। তার মানে আপনি যখন কিছু চাইবেন আল্লাহর নিকটে 2 হাত উত্তোলন করে চাইবেন। আল্লাহর নিকটে প্রার্থনা করার বিধান কি, নিয়ম কি? চাইলেই হবে না, তাড়াহুড়া করে চাইলে আল্লাহ দিবেন না। প্রথমে আল্লাহর নিকটে হাত উত্তোলন করেই আল্লাহর প্রশংসা করবেন, বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এতটুকুন বলেন। অথবা বলবেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রথমে আল্লাহর প্রশংসা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ। কেউ যদি দোয়া করে আর ওই দোয়াতে যদি দরুদ না পড়া হয় তাহলে দোয়াটা আকাশ জমিনের মাঝখানে ঝুলন্ত রাখা হয়, আকাশে পৌঁছায় না। তাহলে দোয়া করার পদ্ধতি হচ্ছে আগে আল্লাহর প্রশংসা। কার প্রশংসা?
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ। এরপরে আপনি আল্লাহর কাছে চান, যা চাইবেন আল্লাহ দিবেন। তবে দুইটাই স্থান আছে, যেই দুইটা স্থানে চাইলে যা চাওয়া হবে তাই আল্লাহ দান করবেন। দুইটা নয়, তিনটা জায়গা। তিনটা এমন একটা জায়গা আছে, যেই তিনটা জায়গায় তিন সময়ে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। এক, কেউ যদি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাতের নিয়তে ঘুম থেকে উঠে, বিছানায় ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে পড়েছেন, ওযু করেননি, গোসল করেননি, আপনি অপবিত্র অবস্থায় আছেন, স্ত্রী মিলন করেছেন অথবা স্বপ্নদোষ হয়েছে, যাই হোক অপবিত্র, এখনো গোসল করেননি, ওযুই করেননি, শুধু ঘুম থেকে উঠেছেন। উঠার পরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল ওয়ালাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কয়েকটা বাক্য বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ঘুম থেকে উঠেই এই কয়েকটা বাক্য বলার পরে এখন সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যখন ঘুম ভেঙে যাচ্ছে তখন উঠেই এই দোয়াটা পড়েন। এরপরে ফরজ গোসল হোক আর ওযু করেন, করার পরে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যান। এই দোয়া পড়ার কারণে আল্লাহ আপনার তাহাজ্জুদের সালাতও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই দোয়া না পড়লে সালাত কবুল হবে কি হবে না সেটা আল্লাহই জানেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া কবুল হওয়ার একটা সময় আর কয়েকটি বাক্য এটা। তাহাজ্জুদের সালাতে রাত 1টা, 1:30, 2টা, 3টায় উঠে ঘুম থেকে উঠেই এই কয়েকটা বাক্য বলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবে। এটা এক। দুই, শুক্রবারে জুমাবারে এমন একটা সময় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সময়ের মধ্যে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। তো ওই সময়টা কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম যখন মেম্বারে উঠবে তখন থেকে নিয়ে আসরের শেষ ওয়াক্ত পর্যন্ত, মোটামুটি মাগরিবের সালাতের আগ পর্যন্ত, এর মধ্যে একটা সময় আছে। তার মানে এর মধ্যে আপনাকে সব সময় দোয়া করতে হবে। ওই সময়ের মধ্যে যদি দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় তাহলে যা চেয়েছেন আল্লাহ ওই সময়টা আপনাকে তাই দিবেন। দিতে 2-1 দিন, 2-1 বছর, 12 বছর দেরি হতে পারে, কিন্তু দোয়া করলে কবুল হবেই। বুঝেননি মনে হয়? নিশ্চিত, একেবারে নিশ্চিত। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আরেকটা কি, এই যে এখন আপনি বসে আছেন, এই সময়তে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। মাজলিসে এসে কিছু চাইতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মাজলিসের কাফারা আছে, যেখানে তোমরা বসে কোরআন সুন্নাহ আলোচনা করো, আলোচনা শ্রবণ করো, জিকির আজগার করো, ওই মাজলিসের একটা কাফারা আছে। মাজলিসের কাফারা কি? মাজলিসে যতক্ষণ বসে থাকবেন মাঝে মাঝেই বলবেন, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। প্রতিপালক, আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, তুমি ক্ষমাশীল, তুমি তওবা কবুলকারী। আরবি জানেন না, বাংলাতেই বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমাশীল, তুমি তওবা কবুলকারী। আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি আমার তওবা কবুল করো, তুমি ক্ষমাশীল, তুমি তওবা কবুলকারী। মাঝে মাঝে বলতে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালায়েকাতান সায়ারাতান ফুদুলান। আল্লাহর বিশেষ কয়েকটি ফেরেশতা আছে, আল্লাহর বিশেষ কিছু পর্যটক ফেরেশতা আছে, ইয়াতাতাব্বাউনা মাজালিসাজ যিকরে, যারা সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোথায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে সেই মাজলিসটা খুঁজে বেড়ানো, এটাই শুধু তাদের লক্ষ্য। ফাইজা ওয়াজাদু ফিহি যিকরুন, এই খুঁজতে খুঁজতে যখন ওই জায়গা পেয়ে যায়, কাদু মাহুম
ফেরেশতারাও তাদের সাথে বসে থাকেন, আপনাদের সাথে বসে আছেন। এরপরে বসে থাকে, আলোচনা শ্রবণ করতে 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 এরা প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফাইদা তাফাররাকু, যখন আপনারা মাজলিস শেষ করে বাড়িতে চলে যাবেন, সাইদু ওয়ারাদু ইলাস সামায়ে, তখনই এই হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর নিকটে পৌঁছে যাবেন, আল্লাহর কাছে চলে যাবেন। ফায়াসআলুহুমুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন, মিন আয়না জিইতুম, কোথায় থেকে আসলে? আচ্ছা, আল্লাহ কি জানেন না যে ফেরেশতারা কোথায় থেকে গেল? ওহু আলামু বিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ আল্লাহ খুব ভালো করেই জানেন যে কোথায় থেকে গেল, কোথায় থেকে গেল, এটা আল্লাহ খুব ভালো করে জানেন। এরপরও এর গতি, এর ফজিলত বোঝাতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন ফেরেশতাদেরকে কোথায় থেকে আসলে। তখন ফেরেশতারা এভাবে বলে, জিনা মিন ইনদি ইবাদিন লাকা ফিল আরদে, ওই যে রাধাকানাই ওই মাঠে বক্তব্য হচ্ছিল, কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছিল, ওই মাঠ থেকে আমরা ফিরে আসলাম, ওই মাঠ থেকে ফিরে আসলাম। তো যেই মাঠে আমরা গেছিলাম সেই মাঠের যারা শ্রোতা ছিল, যারা বক্তা ছিল, তারা বলছিল ইউসাব্বিহুনাকা, তারা বলছিল সুবহানাল্লাহ, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছিল। ইহমাদুনাকা, তারা বলছিল আলহামদুলিল্লাহ। ওই কাব্বিরুনাকা, তারা বলছিল আল্লাহু আকবার। ওই হাল্লেলুনাকা, তারা বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে তাসবিহ করতে করতে ইয়াসআলুনাকা, আপনার কাছে তারা চেয়ে বসেছে। তখনই আল্লাহ বলে, কি চেয়েছে? তখন ফেরেশতারা বলে, আপনার জান্নাত চেয়েছে। তখন আল্লাহ বলে, তারা কি আমার জান্নাত দেখেছে? তো না। তখন আল্লাহ বলেন, কাইফা লাউ রাউ জান্নাতি, কেমন হতো যদি তারা আমার জান্নাত দেখতো। আচ্ছা, এরপরে কি চেয়েছে? তখন ফেরেশতারা বলে, তারা জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে। আচ্ছা, তারা কি জাহান্নাম দেখেছে? তো না। যদি আমার জাহান্নাম দেখতো তাহলে কেমন হতো? এরপরে আল্লাহ বলছেন, তারপরে কি? তখন ফেরেশতারা বলছে ইস্তাগফিরুনাকা, তারা আপনার কাছে ক্ষমা চেয়েছে। তখন আল্লাহ বলেন, এই লক্ষ ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, উপস্থিত জালসায় বৈঠকে যত মুসলিম নারী পুরুষ ছিল আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম। যেহেতু তারা জান্নাত চেয়েছে, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, উপস্থিত ফেরেশতারা শোনো, কাদ গাফারতু লাহুম, আমি আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতাদের হিংসা হয়ে যায়, কি ব্যাপার, তারা তো শুধু মজলিসে বসেই কোরআন হাদিস শুনলো, এই কারণেই কি এত ফজিলত? ফেরেশতাদের মধ্যে হিংসা শুরু হয়ে গেল। ফেরেশতারা তখন ওজর পেশ করছে, আপিল করছে আল্লাহর কাছে। আল্লাহকে বলছেন, আল্লাহ ফিহিম ফুলানুন আব্দুন খাত্তাউন, তাদের মধ্যে একটা লোক ছিল খুব বড় পাপী, ইন্নামা মারা ফাজালাসা মাহুম, ও রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়তেই বসে পড়েছিল, খুবই বড় পাপী। একেও কি আপনি ক্ষমা করবেন? সবাইকে তো ক্ষমা করে দিলেন, কিন্তু একজন লোক খুবই বড় পাপী, আল্লাহ বলছেন অকাদ গাফারতু হুম, আমি তাকেও ক্ষমা করে দিলাম। আল কওমু লা ইয়াসকা বিহিম জালিসুহুম, এই ইসলামী জালসা এমন জালসা যার শ্রোতাদের কোন সঙ্গী যে যত বড়ই পাপী হোক, আমি তাদের সঙ্গীকেও ক্ষমা করে দিয়ে থাকি, তারা কেউ হতাশ নিরাশ হয় না। তাহলে আল্লাহ বলছেন তারা জান্নাত চেয়েছে, আমি জান্নাত দিলাম। আচ্ছা, কেউ কি এখানে বসার পর থেকে এ পর্যন্ত আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন? জি না। চাইবেন কি করে? শুধু হা করে বসে আছেন যে কি বলে ওটা একটু শুনি, আর যাওয়ার সময় জিলাপি কিনে নিয়ে যাব, আর একটু গল্প কিচ্ছা কাহিনী বলবো, বক্তা কেমন এসেছে। জি না, মাজলিসে এসে আল্লাহর কাছে কিছু চাইতে হয়, এটা মাজলিসের আদব। তার প্রথম কি চাইবেন? আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো, এটা চাওয়া হলো না? আল্লাহ তুমি আমার বাপ মা মারা গেছে, কবর শাস্তি মাফ করো। আল্লাহ আমার বাপ মা অসুস্থ, আরোগ্যতা দান করো। আল্লাহ আমার রুজি যা আছে তাতে বারাকা দান করো। এগুলি কি আপনি চাচ্ছেন না? এগুলো আল্লাহর কাছে চাইতে হয়। তো তিনটা জায়গা আছে, যেই তিনটা জায়গাতে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। তার একটা জায়গা কোথায় বললাম? ওই যে তাহাজ্জুদের সালাতের সময়তে উঠে ওই কয়েকটা বাক্য বলে যা চাইবেন তাই পাবেন। আর একটা কি? জুমার দিন এমন একটা সময় আছে। আর একটা হলো এই যে এখন
বুঝেননি মনে হয়। কিন্তু আপনি যদি হারামখোর হন তাহলে আর হবে না। এখনো বুঝেননি মনে হয়। কিন্তু আপনি কি খোর? হারামখোর। তাহলে আপনার দোয়া কি হবে না? কবুল হবে না। হারাম পেটের ভিতরে আছে। হারাম খেয়ে আপনি মদ খেয়ে এখানে বসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মদ খায়, মদের নির্যাস চুইয়ে চুইয়ে যদি মূত্রথলিতে জমা হয়, আচ্ছা মদের নির্যাস তো চুইয়ে চুইয়ে মূত্রথলিতে জমা হয় তো পেশাব হয় নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মদ পান করে আর মদের নির্যাস মূত্রথলিতে জমা হয়, পেশাব হয়ে গেল, এখনো এক ফোঁটা নির্যাস মূত্রথলিতে আছে, এই এক ফোঁটা মদের নির্যাস মূত্রথলিতে থাকা পর্যন্ত তার কোনো দোয়া কবুল হবে না। হারামের প্রভাব কত খারাপ। আপনার পেটের ভিতরে যদি হারাম, সুদ, ঘুষ, দুর্নীতির, চুরির একটা চাউল থাকে পেটের ভিতরে, তাহলে আর দোয়া কবুল হবে না। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য কি করা লাগবে? হালাল উপার্জন। হারামকে একবারে কবর দিবেন। সুদ, ঘুষ, দুর্নীতি যা হয়েছে, মাদকতা, সবকে কবর দিয়ে তারপর আল্লাহর কাছে তওবা করে তারপরে দোয়া করবেন। কিন্তু হারামের মধ্যে থেকে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল। হারামের মধ্যে থেকে যদি আপনি ইবাদত করেন, ইবাদত কবুল হবে না। হারামের প্রভাব এত খারাপ। আপনি হারামখোরের উপরে প্রতিনিয়ত গজব নাজিল হয়, আর যে কোনো সময়তে বড় গজব নাজিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো সাহাবীগণ, বানি ইসরাইল কওমের উপর একটা নবী ছিল। নবীর উম্মতগুলি হারাম জীবিকা নির্বাহ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গজব দিলেন। ইমাম আবু দাউদ কিতাবুল জুহুদের 13 নম্বর হাদিসে এই হাদিসটা, এই বানি ইসরাইলের ঘটনা নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, বানি ইসরাইল জাতির উপর একজন নবী ছিল। নবীর উম্মতদের আচরণ ছিল, তারা ছিল হারামখোর, হারাম জীবিকা নির্বাহ করত। আল্লাহ তাদেরকে এই জন্য গজব দিলেন। এই গজব থেকে বাঁচার জন্য তারা মসজিদে গেলেন। তারা মনে করলেন মসজিদে গিয়ে আল্লাহকে ডাকলে আমাদের গজব আল্লাহ ক্ষমা করে দিবেন। তখন আল্লাহ ওই নবীর উপরে ওহী করলেন, নবী শোনো, ইয়ামলাউ বুতুনাকুম মিনাল হারাম, তুমি তোমার উম্মতদেরকে বলো তারা তাদের পেটে হারাম খাদ্য ঢুকিয়ে আমার মসজিদে গেছে, তাদের পেটকে পরিপূর্ণ করেছে হারাম দিয়ে। আমি এখন তাদের গজব তো কমাবো না, আমি আল্লাহ তাদের উপরে আরো গজব বেশি নাজিল করব। হারাম খেয়ে মসজিদে গেলেও ক্ষমা হবে না, গজব থেকে রক্ষা পাওয়া যাবে না। হারামের এত প্রভাব, কুপ্রভাব এত বেশি। আর আজকের সমাজে প্রায় হারামখোর। তার হারাম জীবিকার মধ্যে প্রধান যে দুটা, সেটা আমাকে আজকে বিষয় দিয়েছে কি, নেশাদার দ্রব্য, আর একটা কি, সুদ। সবাই নেশাগ্রস্ত, নেশাদার দ্রব্য পান করা অভ্যস্ত সমাজে, প্রায় সুদের সাথে জড়িত। কিন্তু এই লোকটা যদি জানতো যে হারামের কুপ্রভাব কত খারাপ, হারামের কুপ্রভাব কত খারাপ, তাহলে হারাম খেত না। শোনেন, 3 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা শরীয়ত হারাম করে দিয়েছে। কয় শ্রেণী? 3 শ্রেণী। তার এক, যারা শিরক করে মারা যাবে তাদের জন্য দোয়া করা হারাম। আল্লাহ বলছেন সূরা তাওবা 113 আয়াত, মাকানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আস্তাগফিরু লিল মুশরিকিন। নবীদের জন্য, মুমিন নারী পুরুষের জন্য উচিত নয়
যে মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া। বলা যাবে না যে কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, তাবিজ পূজা, পীর পূজা, আপনার কুতুব পূজা, মিনার পূজা, দিবস পূজা যারা করে মারা যায়, এদের ব্যাপারে বলা যাবে না আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। এই কথা, এই বিধান কে বলে দিলেন? আল্লাহ। মুশরিকের জন্য বলা যাবে না আল্লাহ তাকে ক্ষমা করো, ও আপনার বাপ হোক আর মা হোক, ও আপনার বাপ হোক আর মা হোক, ও যদি মুশরিক হয়ে মারা যায় তার জন্য বলা যাবে না আল্লাহ ক্ষমা করো। মুশরিক এত খারাপ। শিরক সবচাইতে বড় পাপে, কথা ঠিক, তবে শিরক করছে জীবিত আছে। মুশরিক ব্যক্তিটা জীবিত আছে। মুশরিক ব্যক্তিটা কি আছে? জীবিত। ও মাজার পূজা করছে, ঠিক আছে, কবর পূজা করে, মূর্তিকে সেজদা দেয়, কিন্তু জীবিত। এই জীবিত মুশরিকের জন্য দোয়া করা যাবে যে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, তার পাপ ক্ষমা করো, তাকে মুক্তি দাও, শিরক থেকে ফিরিয়ে আনো, এইভাবে দোয়া করা যাবে। কিন্তু ওই মুশরিক যদি মারা যায় তখন আর তার জন্য দোয়া করা যাবে না, কিন্তু জীবিত থাকলে যাবে। কিন্তু দুই শ্রেণীর ব্যক্তি আছে জীবিত থাকার পরও তাদের জন্য দোয়া করা হারাম। মুশরিক সবচাইতে বড় পাপ কি? শিরক। কিন্তু একজন মুশরিক জীবিত আছে, তার জন্য দোয়া করা কি? জায়েজ। কিন্তু মুশরিক মারা গেলে তার জন্য দোয়া করা কি? হারাম। কিন্তু মুশরিক জীবিত থাকলে দোয়া করা জায়েজ। কিন্তু আর দুইটা পাপী আছে, এদের জন্য জীবিত থাকা অবস্থাতেই দোয়া করা হারাম। তাহলে এই দুজন পাপী কত খারাপ, এখনো বোঝেননি মনে হয়। মুশরিক তার জন্য দোয়া করা জায়েজ যদি জীবিত থাকে, বুঝেননি কথা? কিন্তু মারা গেলে তার জন্য দোয়া করা কি? হারাম। হারাম। কিন্তু দুই শ্রেণীর পাপী আছে, এরা জীবিত থাকার পরও এদের জন্য দোয়া করা কি? হারাম। এরা আবার কত খারাপ। তার এক হচ্ছে হারামখোর। এক কি খুর? হারামখোর। এই বিড়িখোর, জর্দাখোর, সিগারেটখোর, গুলখোর, সুদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, হেরোইনখোর, আর দুর্নীতিবাজ, চোর, ডাকাত, এই যে যারা হারামখোর, এদের জন্য দোয়া করা কি? হারাম। বলা যাবে না যে আল্লাহকে ক্ষমা করো। এই বিড়িখোর, গুলখোর, সিগারেটখোরকে বলতে পারবেন না যে আল্লাহকে ক্ষমা করো, এর উপরে রহম করো, এর উপরে দয়া করো, এর বিপদ উদ্ধার করো, এর পাপ ক্ষমা করো। এভাবে দোয়া করা কি? এর সুস্থতা তুমি, অসুস্থতা তুমি দূর করো, সুস্থতা দান করো, দোয়া করা হারাম। দলিল কি? সহিহ মুসলিম খুলেন, 423 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে দেখতে গেছেন, লোকটা ছিল অসুস্থ। লোকটার নাম হলো ইবনে আমের। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে ওমরের ছেলে আব্দুল্লাহ। দেখতে যাওয়ার সাথে সাথে ইবনে আমের বলছেন, আব্দুল্লাহ, আলা তাদুল্লাহ আলী, তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো, তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো, আলা তাদুল্লাহ আলী, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর, ওযু ছাড়া সালাত কবুল হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, হারাম মালের দান নেকি আল্লাহ কবুল করেন না। ওয়া কুনতা আলাল বসরা, আর আপনি ছিলেন বসরার গভর্নর, বসরার মন্ত্রী, বসরার এমপি, নেতা। আপনি এই নেতাগিরি করতে গিয়ে হাজারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছেন, মানুষের চাল গম ভুট্টা দুর্নীতি করেছেন। আপনার জন্য দোয়া করা চলবে না। দুর্নীতিবাজ কি হালাল খুর, তাই না? হ্যাঁ, হালাল খুর। সহিহ মুসলিমের এবারাত, হারাম খুরের জন্য দোয়া চলবে না। বিদ্যানগণ একটা বাহির করেছে যে হ্যাঁ, দোয়া এতটুকুন করা যেতে পারে যে আল্লাহ তাকে হেদায়েত দান করো, বুঝেননি? কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করো, রহম করো, দয়া করো, বিপদ থেকে মুক্তি দাও, দান করো, সুস্থতা দান করো। এইভাবে হারামখোরের জন্য দোয়া করা কি? হারাম। হারামের প্রভাব কত খারাপ, হারামের যে কুপ্রভাব, এটা যে কত খারাপ, হারামখোর যে কত খারাপ, এর জন্য দোয়া করাও কি হারাম। আপনি কিভাবে বুঝবেন দিনের দোয়া আর একজন কবুল হয়? তাহলে তার হারাম। জর্দার একটা কণা খাওয়া হারাম, বুঝেননি কথা?
এক পাগল বলছে যে জর্দার কথা তো কোরআনে লেখা নাই, তার মানে জর্দা হালাল। ও কতখানি পাগল! তোর আবার ডিগ্রি আছে নাকি অনেক? ওকে আবার ক্লাস 1-এ পড়া লাগবে। আর একজন বলছে, আমাদের এক শায়েখ বলছে কাকের কথা লেখা নাই, তাহলে কাক খাবে। আর আমি বলেছি তো কুকুরের কথা লেখা নাই, তার মানে কুকুর খাবে। ও বোঝেননি? কুকুর যে হারাম এটা কিন্তু কোরআনে নাই। এই কিছু মূর্তি, এরা মুফতি না কিন্তু, এরা কি মূর্তি, জাতির ভাইরাস। ওদিকে তাবিজের ফতোয়া দিয়ে শিরক টিকিয়ে রেখেছে, আর এদিকে জর্দার ফতোয়া দিয়ে এরা গাঁদা টিকিয়ে রেখেছে। এরাই হলো ইবলিসের এজেন্ট। বলছিলাম কোরআন হাদিসের নির্দিষ্ট মদের নাম নেওয়া হয় না। আল্লাহ বলেছেন খমরুন, মদ হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটা হারাম। বিড়ির ভিতরে নেশা আছে, সিগারেটের ভিতরে নেশা আছে, জর্দার ভিতরে নেশা আছে, তার মানে বিড়ি, সিগারেট, জর্দা, গুল হারাম। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা তো হারাম, ওটা তো নেশা আছে, পাগলেও জানে। কিন্তু জর্দা খেলেও যে নেশা হয়, ও মুরব্বী আপনি 1 গ্রাম খান তাই তো বুঝতে পারেন না, ওই মুরব্বীকে আপনি একসাথে 200 গ্রাম খাওয়ান, ও আর বিবেক ঠিক থাকবে না। বুঝেননি কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প খাওয়াটা হারাম। বলছিলাম পৃথিবীতে যত স্বাস্থ্য বিজ্ঞানী, যত ডাক্তার, সবাই একমত বিড়ি, সিগারেটে নিকোটিন পয়জন আছে, বিষ আছে 4000-এরও অধিক, এবং প্রত্যেকটা ডাক্তার এটা প্রমাণ করেছে এটা হলো খবিস, এটা হলো অপবিত্র। আর আল্লাহ খবিস বিষয়কে হারাম করেছেন কোরআনে, আর তৈয়ব যেটা পবিত্র সেটাকে আল্লাহ কোরআনে হালাল করেছেন। যেটা খবিস, সেটা অপবিত্র, সেটা হারাম। তার মানে বিজ্ঞানের মতে, কোরআন হাদিসের মতে, ডাক্তারদের গবেষণায় বিড়ি, সিগারেট, এই ইয়াবা